তোমাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি বর্তমানে যে পশ্চিমবঙ্গে এসআর কমপ্লিট হলো এবং সেখানে 58 লক্ষ মানুষের নাম কিন্তু ইতিমধ্যে বাদ করে দেওয়া হয়েছে এবং সেই বাতিলের লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। সেই বাতিল লিস্টে আপনার নামটা আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। কীভাবে চেক করবেন আপনার নামটা আছে কিনা অথবা সেই লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমাদের আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো যে বর্তমানে যে খসড়া তালিকায় আপনার নামটা আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন। সেই খসড়া তালিকা আপনি কীভাবে চেক করবেন, কোথা থেকে গিয়ে আপনাকে খসড়া তালিকা চেক করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে যদি খসড়া তালিকা আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অথবা হিয়ারিংয়ের জন্য আপনাকে যে ডাকা হবে, ঠিক আছে, যাদের কিন্তু খসড়া তালিকায় নাম থাকবে না তাদের কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। এবার হিয়ারিংয়ের জন্য কীভাবে ডাকা হবে, এবার হিয়ারিংয়ের জন্য যদি আপনাকে ডাকা হয় সেক্ষেত্রে আপনি কী কী ডকুমেন্টস আপনাকে সেখানে নিয়ে যেতে হবে এবং সঙ্গে কাদের কাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কীভাবে আপনি জানবেন বা কীভাবে চেক করবেন। নাম যদি না থাকে সেক্ষেত্রে কী করতে হবে অথবা কী করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনার সঙ্গে জানিয়ে দেবো। কীভাবে আপনি খসড়া ভোটার তালিকা আপনার নামটা রয়েছে কিনা কীভাবে জানবেন এবং যদি তালিকা থেকে আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন সেটা কিন্তু জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে যে খসড়া যে ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন। এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের উত্তর যে voters.eci.gov.in এবং সঙ্গে এখানে অফিসিয়াল লিঙ্ক দেওয়া দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে গিয়ে খসড়া ভোটার তালিকার প্রকাশিত হবে যখন 16 তারিখ, তখন সেখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন এবং সঙ্গে ইসিআই নেট যে অ্যাপ রয়েছে, বর্তমানে ভোটার কার্ডের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকেও খুব সহজে আপনি জানতে পারবেন এবং সঙ্গে এছাড়া বিএলওর কাছ থেকে আপনি জানতে পারবেন যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা খুব সহজে আপনি জানতে পারবেন। এবার আবার এর নেক্সট কোশ্চেন কি, তো খসড়া ভোটার তালিকায় আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে কী করবেন। এখানে বলা হয়েছে ফর্ম 6 অ্যানেক্সারি 4 নম্বর ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে, ফর্ম করে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে 17 ডিসেম্বর থেকে শুনানি শুরু, ঠিক আছে, কাদের শুনানিতে ডাকা হবে। তো এখানে বলা হয়েছে 2002 এর সঙ্গে 2025 সঙ্গে যাদের নামের কিন্তু কোনো রকমের মিল পাওয়া যায়নি, ঠিক আছে, এবং যাদের জমা দেওয়া যে তথ্যে ত্রুটি ধরা পড়েছে তাদের কিন্তু শুনানি ডাকা হবে, ঠিক আছে। হিয়ারিংয়ের জন্য কাদের ডাকা হবে, যাদের কিন্তু 2002 এবং 2025 সালের মধ্যে নামের কিন্তু মিসম্যাচ হয়েছে ও এছাড়া কিন্তু ত্রুটি রয়েছে তাদের কিন্তু শুনানিতে ডাকা হবে, ঠিক আছে। সেটা কবে, 17 ডিসেম্বর থেকে। এবার এখানে বলা হয়েছে শুনানিতে কীভাবে ডাকা হবে, ফোন করে নাকি এসএমএসের মাধ্যমে। এখানে বলা হয়েছে যে বিএলও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু শুনানি নোটিশ কিন্তু পৌঁছে দেবেন, ঠিক আছে। তো সেই হিসাবে শুনানিতে আপনাকে ডাকা হবে। যদি বিএলও আপনার বাড়িতে গিয়ে নোটিশ যদি দেয় সেক্ষেত্রে আপনাকে শুনানির জন্য ডাকা হবে। এখানে বলা হয়েছে ইউনিভার্সাল ফর্মের নিচে 2002 সালের অংশ যারা পূরণ করতে পারেনি তারা সবাই কি শুনানিতে ডাক পাবেন। নির্বাচন কমিশনের উত্তর হ্যাঁ, তাদের সবাই কিন্তু শুনানিতে ডাকা হবে। যাদের কিন্তু 2002 সালের যে তালিকাটি বা ঘরটা আপনি ফিল আপ করেননি তাদের কিন্তু শুনানিতে ডাকা হবে। এবার কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এখানে বলা হয়েছে আধার কার্ড ছাড়া আর কী কী নথি শুনানিতে নিয়ে যেতে হবে। এখানে বলা হয়েছে কমিশনের উত্তর বর্তমানে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে শুনানিতে নিয়ে যেতে হবে। সেটা হতে পারে আপনার বর্তমানে যে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এবং মাধ্যমিক স্তরে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা কোনো রকম সার্টিফিকেট, এছাড়াও যে ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র অর্থাৎ যে এসসি ওবিসি যে সার্টিফিকেট। এবার এখানে লিস্ট করে দেওয়া রয়েছে। এবার এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে শুনানিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এই ভিডিওতে আপনাকে কী জানিয়ে দিলাম যে বর্তমানে যে 16 ডিসেম্বর যে খসড়া তালিকা যে প্রকাশ হবে সেটা কীভাবে চেক করবেন সেটা আপনাকে জানিয়ে দিলাম, কোথা থেকে চেক করতে হবে সেটা জানিয়ে দিলাম এবং সঙ্গে যাদের কিন্তু সেই লিস্টে যাদের নাম নেই তাদের শুনানিতে কাদের কাদের ডাকা হবে এবং সঙ্গে শুনানিতে ডাকার সময় যে কীভাবে ডাকা হবে এবং সঙ্গে শুনানিতে ডাকার পর আপনাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। তো সেই জন্য খসড়া লিস্ট কীভাবে চেক করবেন এবং যদি খসড়া লিস্টে আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে শুনানির জন্য ডাকা হবে, অর্থাৎ যে হিয়ারিংয়ের জন্য আপনাকে ডাকা হবে এবং সেখানে কিন্তু যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। এবার হিয়ারিংয়ের জন্য কীভাবে ডাকা হবে, বিএলও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে নোটিশ কিন্তু পৌঁছে দেবে, তারপর যাদের বাড়িতে নোটিশ পৌঁছে দেবে তাদের কিন্তু এই হিয়ারিংয়ের জন্য ডাকা হবে, ঠিক আছে, এবং সেখানে ডকুমেন্ট নিয়ে আপনাকে ভেরিফিকেশন জন্য যেতে হবে। তারপরে সব কিছু ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সব কিছু ঠিকঠাক যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।